নিউ ইয়র্ক রাব্বানিকাল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট আয়াজ ইয়াহুদের বাসভবন। ভেতরের ফ্যামিলি ড্রয়িং রুমে বসে গল্প করছে আয়াজ ইয়াহুদ, মিসেস আয়াজ ইয়াহুদ, নুমা ইয়াহুদ ও বারবারা ব্রাউন। বারবারা ব্রাউন কথা বলছিল। সে থামতেই হেসে মুখ খুলল নুমা ইয়াহুদ, কিন্তু তার আগে আয়াজ ইয়াহুদ ঘড়ির দিকে তাকিয়ে বলে উঠল, 8টা বাজছে, বুঝতে পারছি না মিস্টার ড্যানিয়েল এখনো পৌঁছালো না কেন? এ বৈঠকের সেই আয়োজক, সে দেরি করার ছেলে নয়। সরি আব্বা, তোমাকে জানানো হয়নি। বিকেল 5টায় তিনি টেলিফোন করেছিলেন। কি এক কাজে তিনি আটকে পড়েছেন, তার কিছু দেরি হবে আসতে। তিনি সকলের কাছে ক্ষমা চেয়েছেন, বলল নুমা ইয়াহুদ। কিন্তু তার বন্ধু দুজন শুনলাম সন্ধ্যায় আসবে। আয়াজ ইয়াহুদ বলল, হ্যাঁ, ওদের সাথে আমার দেখা হয়েছে আব্বা। আমি ওদেরকে শহরের কয়েক জায়গায় নিয়ে গিয়েছিলাম। ওদের সময়ে কিছু পরিবর্তন ঘটেছে, কিছুটা দেরি হচ্ছে। অল্পক্ষণের মধ্যে এসে পড়বেন, বলল নুমা ইয়াহুদ। আয়াজ ইয়াহুদ সোফায় হেলান দিয়ে একটু রিল্যাক্স করে বসল, একটু চোখ বুঝল, তারপর ধীরে ধীরে অনেকটা স্বগত কণ্ঠে বলল, ড্যানিয়েল ছেলেটাকে যতই দেখছি বিস্ময় বাড়ছে। হাইম বেঞ্জামিনের কাছ থেকে বারবারা ব্রাউনের উদ্ধার কাহিনী সহ ওখানকার কাহিনীটাও শুনলাম। আমি ভেবে পাচ্ছি না হাইম হাইকেলের সাহায্যে এমন একটা বিস্ময়কর চরিত্রের আবির্ভাব কি করে ঘটল, কেন ঘটল। গত কয়েকদিনে এ এক মানুষ বিপ্লব ঘটিয়েই ফেলেছে। হাইম হাইকেলের গোটা ব্যাপার অন্ধকার থেকে আলোতে এসে গেছে। ঠিক বলেছেন আঙ্কেল, কঠিন পরিস্থিতিতেও তিনি বিস্ময়কর ধরনের নির্ভীক ও নিশ্চিন্ত। পেশাদার শীর্ষ গোয়েন্দাও আমি অনেক দেখেছি, কিন্তু এমন মানুষ আমি দেখিনি। আপনাকে তো সব বলেছি। বারবারা ব্রাউনকে উদ্ধারের সাংঘাতিক কাজ তার ছেলে খেলার মতোই সহজ ছিল। হাইম বেঞ্জামিন বলল, ছেলে খেলা বলছো বেঞ্জামিন? উনি সেখানে জীবন নিয়ে খেলেছেন। সাবমেশিন গান সহ 2 প্রহরীকে হত্যা করার পর উনি 2 হাতে রিভলভার নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন দরজায়। তার উপর দিয়ে 2 সাবমেশিন গানের এক ঝাঁক গুলি ছুটে গিয়েছিল। উনি তখন মাটিতে ঝাঁপিয়ে পড়েই তিনি তার 2 রিভলভারের গুলিতে হত্যা করেছিলেন অ্যালেক স্টিভেন্স এবং রক্সিকে। তিনি গুলি করতে দেরি করলে কিংবা তার গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তার দেহ ঝাঁঝরা হয়ে যেত ওদের গুলিতে। অন্যদিকে ঠিকমতো ঝাঁপিয়ে পড়তে না পারলেও তিনি ঝাঁঝরা হয়ে যেতেন। একটি মেয়ে যে তার কেউ নয়, তাকে উদ্ধারের জন্য এইভাবে তিনি মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি মানুষ নন, ফেরেশতা, বলল বারবারা ব্রাউন। তার কণ্ঠ ভারী হয়ে উঠেছিল। তুমি ঠিক বলেছ বারবারা। আমি ছেলে খেলা বলছি এই অর্থে যে জীবন মৃত্যুর এই লড়াই তার কাছে খেলার মতো। হাইম বেঞ্জামিন বলল। সোজা হয়ে বসেছিল আয়াজ ইয়াহুদ, বলল, মানুমা, ড্যানিয়েল সম্পর্কে কি এক শ্বাসরুদ্ধকর খবর আছে তোমার কাছে বলেছিলে, সেটা তো বলনি। নুমা ইয়াহুদের 2 ঠোঁট ভরা হাসি, চোখ দুটি তার অস্বাভাবিক উজ্জ্বল। বলল, বাবা, খবরটা শ্বাসরুদ্ধকর, কিন্তু কিভাবে বলবো, কোথা থেকে বলবো তাই বলা হয়নি। তার কোনো খারাপ দিক নয় তো নুমা? হলে না বলাই ভালো, বলল বারবারা ব্রাউন শান্ত কণ্ঠে। না না না, সেরকম কোনো কিছু নয় তো, বলে একটু থামল নুমা ইয়াহুদ। বলবো, কিন্তু মিস্টার ড্যানিয়েলকে কেউ কিছু জানাতে পারবে না। নুমা ইয়াহুদ বলল, ঠিক আছে, অবশ্যই আমরা বলবো না। প্রায় সমস্বরে বলে উঠল সকলে। নুমা ইয়াহুদ একটু ভেবে নিল, তারপর বলতে শুরু করল, বিখ্যাত জেফারসন পরিবারের সারা জেফারসন আমার বন্ধু। আমেরিকান বিশ্ববিদ্যালয় সমূহের মিলিত যে স্টুডেন্টস ডেলিগেশন বছর 1.5 আগে ইউরোপ সফর করেছিল, আমি ও সারা তার সদস্য ছিলাম। সে থেকে আমাদের সব সময় যোগাযোগ আছে। সে আমার বাসায় এসেছে, আমিও তার বাসায় গেছি। গতকাল সে আমাকে টেলিফোন করে, বলে যে সে আসছে উইকেন্ডে নিউ ইয়র্ক আসবে এবং আমার এখানে উঠবে। আমি তাকে ওয়েলকাম করে আঙ্কেল হাইকেল কেন্দ্র করে যা ঘটেছে, আইজ্যাক ড্যানিয়েল নামের লোক যা করেছে তা বিস্তারিত তাকে বলি। সে আগ্রহের সাথে সব কথা শোনে, আর সে আইজ্যাক ড্যানিয়েল সম্পর্কে খুঁটে খুঁটে অনেক প্রশ্ন করে। তারপর বলে, তুমি যে কাজের বর্ণনা দিলে
এবং যে স্বভাব ও চেহারার বর্ণনা দিলে তাতে আমি নিশ্চিত করে বলছি উনি আইজ্যাক ড্যানিয়েল নন। আমি জিজ্ঞাসা করি, তাহলে উনি কে? তুমি কি আইজ্যাক ড্যানিয়েলকে চেনো? সারা বলে যে আইজ্যাক ড্যানিয়েল নামের কোনো লোককে সে চেনে না। আমি বলি, তাহলে কেমন করে বলছো আইজ্যাক ড্যানিয়েল নন তিনি? উত্তরে সারা বলে, তোমার সব বর্ণনা বিবরণ আরেকজনের সাথে সম্পূর্ণ মিলে যায়। আমি জিজ্ঞাসা করি, সে কে? সারা বলে, যে কারণে তিনি ছদ্মনাম ব্যবহার করেছেন সে কারণে তার নাম প্রকাশ করা ঠিক হবে না। আমি বলি যে আমরা এবং হাইম পরিবার তার সাথে আছি এবং তাকে সাহায্য করছি। আমাদের কাছে তার পরিচয় বলা যাবে না কেন? তথ্যটা আমাদের ও হাইম পরিবারের বাইরে যাবে না, এই শর্তে তিনি আইজ্যাক ড্যানিয়েলের নাম ও পরিচয় বললেন। শেষে সারা কয়েকটা আইডেন্টিফিকেশন মার্কের কথা বললেন যে তার ঠোঁটের দুপ্রান্তে দুটি নীলাভ তিল আছে এবং ডান হাতের কোনোই এর নিচে প্রায় গোলাকার লালচে একটা ক্ষতচিহ্ন আছে। গতকাল মিস্টার ড্যানিয়েল আমাদের বাসায় আসেন, তখন তার হাত মুখ ধোয়ার সময় আমি চেষ্টা করে তার ঠোঁটের তিল এবং কোনোয়ের নিচের ক্ষতচিহ্নটা দেখেছি। সুতরাং সারা আন্দাজে যা বলেছিলেন তা 100% সত্য প্রমাণিত হয়েছে। আর মা নুমা, তুমি কি আমাদের ধৈর্যের টেস্ট নিচ্ছ? আমরা আর অপেক্ষা করতে পারছি না, তুমি তার নাম বলো, তারপর অন্য কথা। নুমা ইয়াহুদকে থামিয়ে বলে উঠল তার পিতা আয়াজ ইয়াহুদ। হাসল নুমা ইয়াহুদ, বলল, পরিচয় বলতে হবে না আব্বা, নামেই তার পরিচয়। আবার কথা নুমা, অধৈর্য কণ্ঠে বলল আয়াজ ইয়াহুদ। গম্ভীর হল নুমা, বলল, আব্বা, আমাদের আইজ্যাক ড্যানিয়েল হলেন মুসলমানদের সৌভাগ্যের বরপুত্র এবং মেজরিটি মার্কিনীদের কাছে যিনি নতুন সেভিয়ার। তার মানে আহমাদ মুসা তিনি? নুমা ইয়াহুদের কথার মাঝখানে তাকে থামিয়ে চিৎকার করে বলে উঠল, বারবারা ব্রাউন। হাঁ বারবারা, আহমাদ মুসাই তোমাকে উদ্ধার করেছে, বলল নুমা ইয়াহুদ। সোফায় সোজা হয়ে বসে আছেন আয়াজ ইয়াহুদ। উত্তেজনায় দাঁড়িয়ে গেছে হাইম বেঞ্জামিন, বারবারা ব্রাউন। তাদের চোখে মুখে রাজ্যের বিস্ময়। তারা কেউই কথা বলল না, কথা বলতে পারল না। ধীরে ধীরে সোফায় হেলান দিলে আয়াজ ইয়াহুদ এবং একসময় আস্তে আস্তে সোফায় বসে পড়ল হাইম বেঞ্জামিন, বারবারা ব্রাউন। তখনও কেউ কোনো কথা বলেনি। কোনো ভাবনার গভীরে তারা যেন হারিয়ে গেছে। একসময় ক্লান্ত সুরের স্বগত কণ্ঠে আয়াজ ইয়াহুদ বলল, আমরা যাকে ইহুদিদের শত্রু ভাবছি সে আহমাদ মুসা এসেছেন গোঁড়া ইহুদি হাইম হাইকেলকে উদ্ধার করতে। তাদের হাত থেকে যারা ইহুদিদের পক্ষের শক্তি, সেই আহমাদ মুসাই ইহুদিদের এক নিবেদিত কর্মী বারবারা ব্রাউনকে উদ্ধার করলেন ধর্ষিত ও নিহত হওয়ার চরম পরিণতি থেকে। সেই তাদেরকেই হাত থেকে যারা ইহুদিদের শক্তি, এবং আমরা নিষ্ঠাবান ইহুদিরা সাহায্য করছি আহমাদ মুসাকে। থামল আয়াজ ইয়াহুদের স্বগত কণ্ঠ। পিতা থামতে নুমা ইয়াহুদ বলল, আব্বা, ধর্মভীরু ও নিষ্ঠাবান ইহুদিরা এর আগেও আহমাদ মুসাকে সাহায্য করেছে। ডক্টর বেগিন বারাকের মতো সৎ সজ্জন বিখ্যাত ইহুদি ব্যক্তিত্ব সাহায্য করেছে আহমাদ মুসাকে ইহুদি পক্ষের জেনারেল শ্যারনদের বিরুদ্ধে। আবার ইহুদিদের শীর্ষ গোয়েন্দা কর্মী নোয়ান নাবিলা সম্পূর্ণভাবে নিজ পক্ষের বিরুদ্ধে গিয়ে নিউ হারমান হত্যাকাণ্ডের মুখোশ উন্মোচন করে শুধু আহমাদ মুসা ও আমেরিকান মুসলমানদেরকেই বাঁচিয়ে দেয়নি, জেলে পড়েছেন নিজ পক্ষের জেনারেল শ্যারনকে এবং কাঠগড়ায় দাঁড় করিয়েছেন আমেরিকান ইহুদিবাদীদের। আব্বা, আমি মনে করি আহমাদ মুসা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রী শান্তিবাদীদেরই সেভিয়ার নন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্মপ্রাণ ইহুদিদের রক্ষা করেছেন ইহুদিবাদীদের হাত থেকে। জেনারেল শ্যারন ও আজর ওয়াইজম্যানদের রাজনৈতিক ইহুদিবাদ এবং আমাদের তরত ভিত্তিক ইহুদি ধর্ম এক নয় আব্বা। বলতে পারি মেজরিটি ইহুদির সমর্থনও তাদের পেছনে নেই। থামল নুমা ইয়াহুদ। সঙ্গে সঙ্গে কথা বলে উঠল বারবারা ব্রাউন। ঠিক বলেছ নুমা, লস আলামসের ইহুদিবাদী গোয়েন্দা বৃত্তি ধরা পড়া এবং নিউ হারমানের হত্যাকাণ্ডের পর মার্কিন যুক্তরাষ্ট্রের ইহুদি কমিউনিটির প্রায় 90% সামাজিক
সাংস্কৃতিক এবং ধর্মীয় সংগঠন জেরার্ড শারনের ইহুদিবাদী সংগঠনের সাথে তাদের নিঃসম্পর্কতার ঘোষণা দেয় এবং ইহুদিবাদীদের নিন্দা করে। তখন দেশব্যাপী বহু চেষ্টা করেও সেসব সংগঠনকে আমরা নিরপেক্ষ ও নীরব রাখতেও সমর্থ হইনি। হাইম হাইকেলকে আটকে রাখাও তো ওদের একটা ক্রাইম, বলল আয়াজ ইয়াহুদ। অবশ্যই আব্বা, ওদের যদি ক্রিমিনাল না বলি তাহলে ক্রিমিনাল বলতে হবে হাইম হাইকেল আঙ্কেলকে, কিন্তু তা সম্ভব নয়। তার মতো নির্লোভ ও স্বার্থত্যাগী দেশ ও জাতির সাথে কোনো ক্রাইম করতে পারে না। জীবন থাকতে জাতির জন্য ক্ষতিকর কিছু করতেই পারে না। নুমাই ইয়াহুদ বলল, তাহলে হাইম হাইকেলকে উদ্ধারের জন্যে আমরা যে আহমাদ মুসাকে সাহায্য করছি এবং সাহায্য নিচ্ছি, এটা ঠিক আছে? বলল আয়াজ ইয়াহুদ। অবশ্যই আব্বা, আমাদের মনে করা উচিত যে ঈশ্বরই তাকে পাঠিয়েছেন আমাদের সাহায্যে। দেশের কারো কাছ থেকে আমরা সাহায্য পাব না বলে ঈশ্বর এই ব্যবস্থা করেছেন। নুমাই ইয়াহুদ বলল, তোমার এই কথার মধ্য দিয়ে কিন্তু দেশের মানুষের প্রতি অনাস্থা প্রকাশ পাচ্ছে নুমা, বলল আয়াজ ইয়াহুদ। না আব্বা, এর দ্বারা আমি দেশের মানুষের ইনঅ্যাবিলিটি বা অসহায় অবস্থার দিকে অঙ্গুলি সংকেত করছি। এই ইনঅ্যাবিলিটি বা অসহায়ত্বের কারণেই যুগ যুগ ধরে চলা ইহুদিবাদী ষড়যন্ত্র ধরতে তারা ব্যর্থ হয়েছে। অথচ কত তাড়াতাড়ি আহমাদ মুসা তার মূলোচ্ছেদ করলেন। নুমাই ইয়াহুদ বলল। হাসল আয়াজ ইয়াহুদ, বলল, একটু দ্বিধায় পড়েছিলাম, তোমার কথায় সাহস পেলাম মা। সত্যি আমরা কোনো অন্যায় করছি না এবং যা করা উচিত তাই করছি। তোমাকে ধন্যবাদ নুমা। আঙ্কেল, শ্রদ্ধেয় হাইম আঙ্কেল এবং তার পরিবার আমাদের সাথে ওরা যে আচরণ করেছে সেটাই প্রমাণ করছে ওরা কোনো ষড়যন্ত্রের মধ্যে যুক্ত আছে। ষড়যন্ত্রের সে লক্ষ্য বাস্তবায়নের জন্য তারা কোনো নীতি নৈতিকতার ধার ধারছে না। ধর্ম, মানবতা সব কিছু বিসর্জন দিয়ে তারা তাদের লক্ষ্যের বাস্তবায়ন চায়। সুতরাং তারা ধর্ম ও জাতির কল্যাণে কিছু করছে না, বলল বারবারা ব্রাউন। ঠিক মা, হাইম হাইকেলকে তারা কিডন্যাপ করার পর আমাদের সাথে তাদের আচরণও তুমি যা বলেছ তাই প্রমাণ করে। রীতিমতো সন্ত্রাসী আচরণ করেছে ওরা আমাদের সাথে। আয়াজ ইয়াহুদ বলল, নুমা, আহমাদ মুসা সম্পর্কে মিস সারা জেফারসনের মনোভাব কেমন বুঝলে? জিজ্ঞাসা বারবারা ব্রাউনের। হাসল নুমা ইয়াহুদ, বলল, এক বাক্যে জবাবটা হলো পূজ্যের প্রতি পূজারীর মনোভাব যেমন। উদাহরণটা বড় বেশি আকাশচারী হয়ে গেল না? বলল বারবারা ব্রাউন। আবার হাসল নুমা ইয়াহুদ, বলল, তুমি যদি শুনতে আহমাদ মুসা নামটি সারা জেফারসন কেমন সংকোচ, সম্মান, সংবেদনশীল কণ্ঠে উচ্চারণ করেছে, তাহলে আকাশচারী হওয়ার কথা তুমি বলতে না। তাছাড়া বিশ্বাসের ব্যাপারে প্রশ্ন করলে সারা জেফারসন বলেছে, নিজের উপর আমার যতটা বিশ্বাস আছে তার চেয়ে বেশি বিশ্বাস আছে তার উপর। জেফারসন পরিবারের গৌরবদীপ্ত একটি মেয়ে এবং আমেরিকার শ্রেষ্ঠ ছাত্র প্রতিভা সারা জেফারসন কোনো অবস্থায় এই ধরনের উক্তি করতে পারে না। নুমাই ইয়াহুদ থামতে কিছু বলার জন্য মুখ খুলেছিল বারবারা ব্রাউন। এ সময় সিকিউরিটির দুজন লোক কামাল সুলাইমান ও বুমেদিন বিল্লাহকে নিয়ে প্রবেশ করল। উঠে দাঁড়ালো নুমাই ইয়াহুদ, ওদের স্বাগত জানালো এবং তার পিতাকে লক্ষ্য করে বলল, আব্বা, এরাই আইজ্যাক ড্যানিয়েলের বন্ধু। সবাই উঠে দাঁড়ালো। নুমাই ইয়াহুদ কামাল সুলাইমানকে দেখিয়ে বলল, আব্বা, ইনি আলফ্রেড স্মিথ। আর বুমেদিন বিল্লাহকে দেখিয়ে বলল, ইনি একজন বিখ্যাত সাংবাদিক, আমর আব্রাহাম। ওয়েলকাম ইয়াং ম্যান। তোমাদের বন্ধু আইজ্যাক ড্যানিয়েল খুবই ভালো মানুষ, খুবই কাজের মানুষ। খুব খুশি হলাম তোমাদের পেয়ে, বলো আয়াজ ইয়াহুদ। ধন্যবাদ স্যার, আমরা বন্ধুর কাছে আপনার কথা শুনেছি। আপনার মূল্যবান সহযোগিতার জন্য কৃতজ্ঞ, কামাল সুলাইমান বলল। একটু ভ্রু কুচকিয়ে মিষ্টি হাসল আয়াজ ইয়াহুদ, বলল, ইয়াং ম্যান, তোমার বন্ধুকে সহযোগিতা করছি না তোমার বন্ধুই আমাদের সহযোগিতা দিচ্ছেন আমাদের লোককে উদ্ধারের জন্য? ধরা পড়ে যাবার মতো একটু চমকে উঠেছিল কামাল সুলাইমান। তাড়াতাড়ি বলল, স্যার, দুটোই ঠিক, তবে সহযোগিতার জন্য আমাদের বন্ধুই তো প্রথম আপনার সাথে দেখা করে। হাসল আয়াজ ইয়াহুদ, বলল, তার মানে তুমি তোমার কথার উপরে দাঁড়িয়ে থাকলে? হাসল কামাল সুলাইমানও, বলল,
আমি ঘটনার বর্ণনা দিয়েছি মাত্র স্যার, মিথ্যা নিশ্চয় বলিনি। উত্তর না দিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলো আয়াজ ইয়াহুদ। বলল, এক সময় মিথ্যা কথা তুমি নিশ্চয় বলো না। বলো তো আইজ্যাক ড্যানিয়েলের আসল নাম কি? আহমাদ মুসা কিনা? সন্দেহ ও কঠোরতায় ঢেকে গেল কামাল সুলাইমানের মুখ। তার ডান হাত তার অজ্ঞাতসারাই প্রবেশ করে চেপে ধরল রিভলভারের বাঁট। বুমেদিন বিল্লার চোখে মুখেও সন্দেহ ও বিস্ময়। হেসে উঠল নুমা ইয়াহুদ। বলল, মিস্টার আলফ্রেড স্মিথ, রিভলভার চেক করার কোনো দরকার নেই। আমরা আইজ্যাক ড্যানিয়েলকে নয়, আহমাদ মুসাকে চাই। হাইম হাইকেলকে উদ্ধারের জন্য আহমাদ মুসাকে প্রয়োজন। আর মিস্টার আমর আব্রাহাম, আপনার সন্দেহ বিস্ময়ের কোনো প্রয়োজন নেই। একরাশ নতুন বিস্ময় এবার কামাল সুলাইমান, বুমেদিন বিল্লাহ দুজনের চোখে মুখে। বলল কামাল সুলাইমান, আপনাদের সাথে নাটকীয়তার যুক্তি আছে, কিন্তু আহমাদ মুসা ভাই আমাদের অন্ধকারে রাখার কারণ বুঝতে পারছি না। মিস্টার আহমাদ মুসা নিজে এখনও অন্ধকারে আছেন। তিনি আহমাদ মুসা, এটা আমরা জেনে ফেলেছি, তা তিনি জানেন না, বলল নুমা ইয়াহুদ। আপনারা জানলেন কি করে? বলল বুমেদিন বিল্লাহ। আমার বন্ধু সারা জেফারসনের কাছ থেকে, নুমা ইয়াহুদ বলল। কিছু বলতে যাচ্ছিল বুমেদিন বিল্লাহ, কিন্তু তার আগে নুমা ইয়াহুদ আবার বলল, এবার মিস্টার স্মিথ আপনার সম্পর্কে সত্যটা বলুন। আর মিস্টার আমর আব্রাহাম, আপনার সুন্দর আরবীয় চেহারার পরিচয়টাও এবার দিন। আইজ্যাক ড্যানিয়েল আহমাদ মুসা হলে আলফ্রেড স্মিথকে কামাল সুলাইমান হতে হবে, আর সুন্দর আরবীয় চেহারা তার পরিচয় নিজে দেবে। হেসে বলল কামাল সুলাইমান। আমেরিকার আসার আগে আটলান্টিকের ওপারে যে নামটা রেখে এসেছি তা মনে পড়ছে না এখন, কারণ কখনো ভাবিনি যে পুরানো নামটা দরকার পড়বে। বুমেদিন বিল্লাহ বলল গম্ভীর কণ্ঠে। হাসল কামাল সুলাইমান। বলল, সাংবাদিকরা জবাব শুনতে অভ্যস্ত, জবাব দিতে নয়। আমি বলছি, ওর নাম বুমেদিন বিল্লাহ, জন্ম আলজেরিয়ায়, স্থায়ী নিবাস ফ্রান্সে, লামন্ডের সাংবাদিক। তার মানে স্পুটনিক ও সাউতোরাহ এর উপর যে চাঞ্চল্যকর রিপোর্ট করেছিলেন উনি সে বুমেদিন বিল্লাহ? বিস্ময়ের সাথে বলল নুমা ইয়াহুদ। আপনি রিপোর্টগুলো পড়েছেন? জিজ্ঞাসা কামাল সুলাইমানের। হ্যাঁ, ইন্টারনেটে পড়েছি, নুমা ইয়াহুদ বলল। একটু থেমে নুমা ইয়াহুদ আবার বলে উঠল, মিস্টার বিল্লাহ, নামের মতো সাংবাদিকতাকেও তো আটলান্টিকের ওপারে রেখে আসেননি। মুখে হাসি নুমা ইয়াহুদের। সাংবাদিকতা করতে নাম লাগে না, নিউজ নাম না থাকলেও চলে, সুতরাং ওটা রেখে আসার দরকার হয়নি, বুমেদিন বিল্লাহ বলল। যাক, বাঁচা গেল, বলল নুমা ইয়াহুদ। কি বাঁচা গেল? জিজ্ঞাসা কামাল সুলাইমানের। শিক্ষানবিশ হয়ে ওর পেছনে ঘোরার একটা সুযোগ হয়ে গেল। সাংবাদিকতা করা ও লেখা আমার শখ। এখন কথা শেষ করতে পারল না নুমা ইয়াহুদ। দরজায় নক করেই ড্রয়িং রুমে প্রবেশ করল আহমাদ মুসা। তার হাতের মোবাইল কানে ধরা, কথা বলছে সে। আহমাদ মুসা রুমে প্রবেশ করে হাত তুলে ইঙ্গিতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটা সোফায় বসে পড়ল। চলছিল তার কথোপকথন। জি জনাব, আমি উদ্গ্রীব আছি রেজাল্টটা জানার জন্যে, বলল আহমাদ মুসা। তুমি বলার সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিয়েছিলাম, কিন্তু ওই পথে ভালো রেজাল্ট পাওয়া যায়নি। সরকারি বেসরকারি কোনো হাসপাতাল ক্লিনিকেই ওই নামের লোক ভর্তি নেই। এমনকি 2-4 বেডের ডিসপেন্সারিও আমরা চেক করেছি, ওই নামের লোকের সন্ধান পায়নি। হাসপাতাল, ক্লিনিক, ডিসপেন্সারি থেকে মানসিক চিকিৎসা সেবা নিয়েছে এমন তালিকাও আমরা চেক করেছি, কিন্তু কোথাও ওই নামের লোক পাওয়া যায়নি। পরে আমি মিস্টার WH এর ফটো ইন্টারনেটে আমাদের গোটা নেটওয়ার্কে পাঠিয়ে দিয়েছিলাম। এতে ফল পাওয়া গেছে, তার সন্ধান পাওয়া গেছে। ঠিকানাটা আমি তোমাকে টেলিফোনে এভাবে বলবো না, তোমার মোবাইলে তুমি আজই একটা কোড মেসেজ পেয়ে যাবে, বলল ওপার থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব, আমার জন্য আপনি অনেক পরিশ্রম করেছেন, আমি কৃতজ্ঞ জনাব। এত ধন্যবাদ, কৃতজ্ঞতা কেন? কাজটা আমাদের করা উচিত ছিল, তুমি আমাদের কাজ করে দিচ্ছ। ধন্যবাদ কৃতজ্ঞতা তো আমরা তোমাকে জানাবো, কিন্তু এই কাজটা আপনারা করছেন না কেন? আহমাদ মুসা বলল। আমি হেডকোয়ার্টার থেকে সুযোগ মতোই কাজ শুরু করে যাচ্ছিলাম, কিন্তু তুমি বিষয়টাকে টেক আপ করার পর আমরাও কাজটা তোমাকেই দিয়ে দিয়েছি। আমরা যদি তাকে উদ্ধার করি তাহলে তুমি যা চাও তা তোমার পাওয়া কঠিন হতো। টেলিফোনের ওপ্রান্ত থেকে বলল, বুঝেছি।
ধন্যবাদ জনাব, বলল আহমদ মুসা। সারা জেফারসনের সাথে তো আপনার যোগাযোগ হয়নি? জি না জনাব, সুযোগ হয়নি। আর আমি জানি না সে কোথায়, কিন্তু আপনি কি করে জানলেন? তোমার আগে সে আমাকে কয়েকদিন আগে টেলিফোন করে, তার কাছে জানতে পারি তুমি কি করছো। সে আমাকে অনুরোধ করে আমি যেন এই বিপজ্জনক মিশনে তোমাকে ফলো করি। কিন্তু সে কি করে জানল সেটা আমি জিজ্ঞাসা করিনি, কিন্তু তুমি আমেরিকায় এসেছো তার খোঁজ নেওয়া উচিত ছিল। আমি ভীষণ ব্যস্ত ছিলাম জনাব। ওকে ইয়াংম্যান, এখনকার মতো এটুকুই। ঠিকানা পাওয়ার পর তুমি কি করছো প্রয়োজন হলে আমাকে জানিও। সালাম। সালাম জনাব, বলল আহমদ মুসা। আহমদ মুসা তার মোবাইল বন্ধ করেই বলল, সরি টু অল, খুব জরুরি টেলিফোন ছিল, বাইরে দাঁড়িয়ে কথা বলাও সম্ভব ছিল না। আমাদের লজ্জা দিবেন না আহমদ মুসা, আপনার দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। আমরাই দুঃখিত যে আপনি কথা বলতে নিশ্চয়ই অসুবিধা বোধ করেছেন, বলল আয়াজ ইয়াহুদ। আয়াজ ইয়াহুদের মুখে নিজের নাম শুনে বিস্ময়ে তার চোখ দুটি ছানাবড়া হয়ে উঠেছে। সে প্রথমে চোখ ভরা প্রশ্ন নিয়ে তাকালো কামাল সুলাইমানদের দিকে। সুলাইমান কিছু বলার জন্য মুখ খুলছিল, কিন্তু তার আগেই নুমাই ইয়াহুদ বলে উঠল, এক্সেলেন্সি আহমদ মুসা, মিস্টার কামাল সুলাইমানদের কাছ থেকে আপনার পরিচয় আমরা পাইনি। আপনার পরিচয় আমরা জেনেছি অন্য সূত্রে, হেসে বলল নুমাই ইয়াহুদ। কার কাছ থেকে জেনেছেন? জিজ্ঞাসা করল আহমদ মুসা নুমাই ইয়াহুদকে। জবাবটা কি এক্ষুনি প্রয়োজন এক্সেলেন্সি? বলল নুমাই ইয়াহুদ। এজন্য প্রয়োজন যে আমার পরিচয়টা কোন পর্যন্ত পৌঁছেছে তা জানার উপর আমার সামনে এগোনো নির্ভর করছে, আহমদ মুসা বলল। সে ধরনের কোনো চিন্তার প্রয়োজন নেই আহমদ মুসা। বিষয়টা আমি জেনেছি জেফারসন পরিবারের সারা জেফারসনের কাছ থেকে। সে আমার বন্ধু। এক্সিলেন্সে আসার পর থেকে হাইম হাইকেলের ঘটনা নিয়ে যা ঘটেছে তা আমি জেফারসনকে বলেছিলাম। সব শোনার পর সে বোধহয় নিশ্চিত হয়েছিল যে আমরা এক্সিলেন্সির পক্ষের শক্তি। তখন সে এক্সিলেন্সির পরিচয় আমাদের দিয়েছিল, নুমাই ইয়াহুদ বলল। কিন্তু এসব ঘটনার সাথে আহমদ মুসা জড়িত, এটা সারা জেফারসন জানল কি করে? আহমদ মুসার জিজ্ঞাসা। হাসল নুমাই ইয়াহুদ, বলল, সারা সব শোনার পর বলেছিল এই কাজ, এই ধরনের আচরণ এবং এই চেহারা দুনিয়াতে একজনেরই হতে পারে। পরে আলোচনা শেষে নামটাও বলেছিলাম। আজ সকালেও তার সাথে আমি কথা বলেছি। কথায় কথায় সে আজ বলল, ওর পরিচয় তোমাদের দিয়েছি এজন্য যে ওর দিকে তোমাদের লক্ষ্য রাখা উচিত। যিনি সবার জন্য ভাবেন, নিজের জন্য ভাবার অবসর তার থাকে না, তাই তার জন্য সবাইকে ভাবতে হবে। তবে আজ একটা খারাপ খবরও দিয়েছে। এ সপ্তাহে তার নিউ ইয়র্ক আসার কথা তার অফিসের অন্য এক কাজে, কিন্তু আজ জানালেন তোমরা এখন সাংঘাতিক ব্যস্ত, এখন আমি নিউ ইয়র্ক যাচ্ছি না। থামল নুমাই ইয়াহুদ। নুমাই ইয়াহুদ থামতেই আয়াজ ইয়াহুদ বলে উঠল, মিস্টার আহমদ মুসা, আপনার পরিচয় আমাদের সীমাহীন আনন্দই দিয়েছে শুধু নয়, বুকে আমরা সাহস ফিরে পেয়েছি এবং অপার স্বস্তি লাভ করেছি। বিনা ওষুধেই মনে হচ্ছে আমার ব্লাড প্রেসার এখন স্বাভাবিক। অন্য সবার অনুভূতিও আমার মতোই, সুতরাং আপনার অসন্তুষ্ট হওয়া উচিত নয়। আর আপনি নিশ্চিন্ত থাকুন আহমদ মুসা, আপনার এই পরিচয় এখানে উপস্থিত 4 জন ছাড়া বাইরে যাবে না। ধন্যবাদ, কিন্তু আপনি আমাকে আপনি বলে সম্বোধন করছেন কেন হঠাৎ? আর নুমার কাছে হঠাৎ এক্সিলেন্সি হয়ে গেলাম কেন? বলল আহমদ মুসা। আমি আইজাক ড্যানিয়েলকে তুমি বলেছি, আহমদ মুসাকে নয়। সুতরাং আহমদ মুসার ক্ষেত্রেই নতুন সম্বোধন হবে, বলল আয়াজ ইয়াহুদ। নুমাই ইয়াহুদও বলল, আমারও এটাই জবাব, কিন্তু আমাকে আপনার আপনি সম্বোধন চলে না। আপনি বদলেছেন আর আমি সে নুমাই আছি। ঠিক আছে, আইজাক ড্যানিয়েল ইহুদি বলে তাকে কাছে টেনে নিয়েছিলেন আপনারা, কিন্তু এখন আহমদ মুসা সেই ট্রিটমেন্ট পেতে পারে না। যাক, এখন আসুন কাজের আলোচনায় আসি, বলে একটু থেমেই আহমদ মুসা কথা বলা শুরু করতে যাচ্ছিল। ওদিকে আহমদ মুসার কথা শেষ হতে আয়াজ ইয়াহুদ তার আসন থেকে লাফে উঠে জড়িয়ে ধরল আহমদ মুসাকে, বলল, দেখো, আমাদের বিস্মিত করেছ, মুগ্ধ করেছ, আমাদের চোখ খুলে দিয়েছ তুমি। আইজাক ড্যানিয়েল নামটা নয়, কিন্তু তোমার নতুন পরিচয় হঠাৎ তোমাকে সন্তানের আসন থেকে তুলে মাথায় বসাচ্ছিলাম, কিন্তু তুমি মাথা নয় বুকে পছন্দ করো। তোমাকে ধন্যবাদ। আমি মাথা থেকে নেমে কিন্তু আরও বেশি মাথায় উঠলে আমাদের
আবেগে ভারী হয়ে উঠেছে আয়াজ ইয়াহুদের কণ্ঠ। আয়াজ ইয়াহুদের আবেগ আপ্লুত কণ্ঠ গোটা পরিবেশকে ভারী করে তুলেছে। নোমা ইয়াহুদের চোখের দুকোনায় অশ্রু চিকচিক করছে। বারবারা ব্রাউন ঠোঁট কামড়ে মাথা নিচু করেছে। একটা উচ্ছ্বাস সে দমন করতে চেষ্টা করছে। আর হাইম বেঞ্জামিনের উজ্জ্বল চোখ সম্মোহিতের মতো তাকিয়ে আছে আহমাদ মুসার দিকে। আয়াজ ইয়াহুদ আহমাদ মুসাকে তার সিটে বসে ফিরে গেল আসনে। বলল, হ্যাঁ আহমাদ মুসা, তোমার কাজের কথা শুরু করো, কিন্তু তার আগে বলো ওই জরুরি টেলিফোনটা কার ছিল? আলোচনাটা শুনে বুঝে গেল হাইম হাইকেলের বিষয় নিয়েই তোমরা কথা বলেছ। জি, আমরা ডক্টর হাইম হাইকেলের বিষয় নিয়েই আলোচনা করেছি। টেলিফোনটা করেছিলেন ওয়াশিংটন থেকে এফবিআইয়ের প্রধান জর্জ আব্রাহাম। তিনি? আহমাদ মুসার কথার মাঝখানে বলে উঠল আয়াজ ইয়াহুদ। এফবিআইয়ের চিফকে তুমি চেনো? তিনি চেনেন তোমাকে? জি হ্যাঁ, তিনি আমাকে তার ছেলের মতোই স্নেহ করেন। আহমাদ মুসা বলল। কেন আব্বা? লস আলামোস নিউ হারমান ঘটনার পর এ সংক্রান্ত রিপোর্টগুলো পড়নি? ওতেই তো আছে গোয়েন্দা, সেনাবাহিনী, এমনকি রাষ্ট্রের শীর্ষ পর্যায় পর্যন্ত তার যোগাযোগ ও তাদের সাথে সহযোগিতা বিনিময়ের কথা, বলল নুমা ইয়াহুদ। ঠিক ঠিক নুমা, পড়েছি আমি স্টোরিগুলো, কিন্তু আহমাদ মুসা বুঝতে পারছি না ওরা থাকতে ওদের সহযোগিতা না নিয়ে একাই এভাবে লড়তে এসেছে কেন, বলল আয়াজ ইয়াহুদ। পুলিশ ও গোয়েন্দাদের সাহায্য নিতে গেলে বিষয়টা জানাজানি হয়ে যাবে, কারণ গোয়েন্দা ও পুলিশের মধ্যে ওই শত্রুপক্ষের লোকও আছে। আর যদি ওরা জানতে পারে তাহলে ধরা পড়ার আগে হাইম হাইকেলকে খুনও করতে পারে। এজন্যই আমরা একা নিরিবিলি কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। শত্রুদের যতদূর সম্ভব জানতে না দিয়ে আমরা তার উপর চড়াও হতে চাই। আহমাদ মুসা বলল। ওরা ধরা পড়ার আগে হাইম হাইকেলকে খুন করতে পারে এই কথা শুনে হাইম বেঞ্জামিন, বারবারা ব্রাউন দুজনের মুখ উদ্বেগে চুপসে গিয়েছিল, কিন্তু আহমাদ মুসার শেষ কথা শুনে তাদের মুখ স্বস্তি ফুটে উঠল। ধন্যবাদ আহমাদ মুসা, এক যুগ পরের কথা তুমি এক যুগ আগেই চিন্তা করতে পারো। তুমি যা চিন্তা করেছ তা অক্ষরে অক্ষরে সত্য, বলল আয়াজ ইয়াহুদ আহমাদ মুসার শেষ হতে। আহমাদ মুসা সোফায় একটু গায়ে এলিয়ে দিয়েছিল, সোজা হয়ে বসল আবার। আয়াজ ইয়াহুদ থামতে আহমাদ মুসা বলতে শুরু করল, একটা সুখবর, অত্যন্ত গোপন খবর হলো হাইম হাইকেলের সন্ধান পাওয়া গেছে। আমি জর্জ আব্রাহামকে অনুরোধ করেছিলাম তার বিশ্বস্ত গোয়েন্দা দিয়ে এবং কম্পিউটার রেকর্ড মনিটর করার মাধ্যমে দেশের সব মানসিক হাসপাতাল, ক্লিনিকগুলোতে হাইম হাইকেলের খোঁজ নিতে, কিন্তু ওই নামের কাউকে হাসপাতালে পাওয়া যায়নি। শেষে তিনি ফটো সরবরাহের মাধ্যমে খোঁজ করেছেন, সফল হয়েছেন। আজই আমি পেয়ে যাচ্ছি ঠিকানা, তারপরে বেরোতে হবে অভিযানে। সকলের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। আনন্দ ঠিকরে পড়ছে হাইম বেঞ্জামিন, বারবারা ব্রাউনের মুখ থেকে। হাইম বেঞ্জামিন বলে উঠল আহমাদ মুসাকে লক্ষ্য করে, স্যার, পুলিশের সাহায্য নিয়ে তো আপনি আরও দ্রুত তাকে উদ্ধার করতে পারেন। হাসল আহমাদ মুসা, বলল, কিন্তু বললাম তো, পুলিশ জানতে পারলে সঙ্গে সঙ্গে শত্রুরা জানতে পারবে, এ ভয় আছে। জানতে পারলে হয় তাকে অন্যত্র সরিয়ে ফেলবে ওরা, নয়তো মেরেও ফেলতে পারে। এজন্যই ও পথে যাওয়া যাবে না। সরি স্যার, আমার কথা প্রত্যাহার করছি। আপনি ঠিকই বলেছেন, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়ার অধিকাংশ পুলিশকে আন্তরিক পাওয়া যায় না। সবাই মিলে এই ঘটনাকে চাপা দিচ্ছিল। আপনি ঠিকই বলেছেন। আপনাকে ধন্যবাদ স্যার, বলল কম্পিত কণ্ঠে হাইম বেঞ্জামিন। ধন্যবাদ বেঞ্জামিন, আহমাদ মুসা বলল। একটু নীরবতা, পরক্ষণে নীরবতা ভাঙল আয়াজ ইয়াহুদ। বলল, একটা প্রশ্নের উত্তর আমরা পাইনি আহমাদ মুসা। হাইম হাইকেলকে উদ্ধার করার জন্য আহমাদ মুসার আগমন কেন এখানে? দ্বন্দ্বটা ইহুদি ইহুদিতে? না, এখানে দ্বন্দ্বটা ষড়যন্ত্রের সাথে সত্যের। আহমাদ মুসা বলল, দ্বন্দ্বের বিষয়টাকে তুমি ঠিকই ধরেছ, কিন্তু ষড়যন্ত্রের দুটি পক্ষই ইহুদি। কিন্তু তাতে কি? ইহুদিদের সাথে আমার কোনো শত্রুতা নেই, আমার বিরোধ ষড়যন্ত্রকারীদের সাথে। তারা ছাড়া সকলের সাথে আমার শান্তিপূর্ণ সহাবস্থান। আহমাদ মুসা বলল, আমরা বিরোধের ব্যাপারটাই জানতে চাচ্ছি। তারা হাইম হাইকেলকে অপহরণ করে আটকে রেখেছে, শুধু এটা কি? আমি মনে করি এটা নয়, কারণ এমন কিডন্যাপ ও আটকের ঘটনা আমেরিকায় অসংখ্য হচ্ছে। সত্য ও ষড়যন্ত্রের লড়াইও হচ্ছে, কিন্তু তুমি ছুটে এসেছ শুধুমাত্র হাইম হাইকেলের সাহায্যার্থে।
তোমার এই বিশেষ সিলেকশনই প্রমাণ করে এর পেছনে বিশেষ কারণ অবশ্যই আছে। সে কারণটা কি? আপনি ঠিকই ধরেছেন, কিন্তু সে কারণ বলতে গেলে অনেক কিছু বলতে হবে। আমরা চাচ্ছি এই বলার কাজটা হাইম হাইকেল করবেন। তিনিই সবচেয়ে ভালো বলতে পারবেন। আমি কিছু কথা বেঞ্জামিনদের জানিয়েছি। আপনাদের প্রাথমিক অবগতির জন্য এটুকু বলতে পারি যে জনাব হাইম হাইকেল যে ষড়যন্ত্রকে ঘৃণা করেছেন, সেই ষড়যন্ত্রকে আমরা দিনের আলোয় আনতে চাই। এখানেই তার সাথে আমাদের উদ্দেশ্যের ঐক্য। আহমদ মুসা থামল। আহমদ মুসা কোনো কথা বলল না। ভাবনার চিহ্ন সবার চোখে মুখে। সে ঘড়ির দিকে তাকালো, দেখল, চোখ তুলল কামাল সুলাইমানের দিকে, আস্তে করে বলল, তোমাদের কি অজু আছে? আসরের নামাজ পড়ে নিতে হয়। আমাদের অজু আছে ভাইয়া, বলল কামাল সুলাইমান। এবার আহমদ মুসা তাকালো আয়াজ ইয়াহুদের দিকে, বলল, মাফ করুন, আপনাদের ভাবনার মধ্যে ডিস্টার্ব করছি। একটু থেমে আবার বলল, আমাদের আসর নামাজের সময় হয়েছে। আপনারা অসুবিধা না মনে করলে এখানেই পড়ে নিতে চাই। আয়াজ ইয়াহুদ একটু নড়েচড়ে বসে দ্রুত কণ্ঠে বলল, নো প্রবলেম। কোথায় পড়তে চাও? পাশেই ফাঁকা জায়গা দেখে আহমদ মুসা বলল, ওখানেই পড়ে নেওয়া যায়। কিছু লাগবে? আয়াজ ইয়াহুদের জিজ্ঞাসা। অজু আমাদের আছে, একটা পরিষ্কার চাদর হলেই হবে, না হলেও ক্ষতি নেই, আহমদ মুসা বলল। আয়াজ ইয়াহুদ নোমা ইয়াহুদের দিকে তাকালো, কিন্তু কিছু বলার আগেই নোমা ইয়াহুদ উঠে দাঁড়ালো, বলল, আমি চাদর আনছি। আসরের 4 রাকাত নামাজ শেষে আহমদ মুসারা ফিরে এলো তাদের আসনে। নামাজের সময় এরা 4 জন কেউ কথা বলেনি। তারা সবাই অপলক ওদের নামাজ পড়া দেখছিল। আহমদ মুসা বসার পর আয়াজ ইয়াহুদ বলে উঠল, আহমদ মুসা, মিস্টার হাইম হাইকেলের সাথে তোমাদের উদ্দেশ্যের ঐক্যের কথা আমাদের কৌতূহল কিছুটা নিবৃত হল। এখন আরেকটা কৌতূহলের উত্তর দাও। তোমাদের পরিচয় প্রকাশ না হলে আজ এই নামাজ তোমরা কি করে পড়তে? এতদিন তোমরা কি করে নামাজ পড়েছ? বিশেষ বিশেষ অবস্থায় নামাজ কাজা রেখে পড়ে নেওয়া যায়, আর আমি চেষ্টা করি নামাজের সময় এড়িয়ে প্রোগ্রাম করতে। আজকের আসরের নামাজ আমরা ঠিক সময়েই পড়েছি। পরিচয়ের ব্যাপারটা না ঘটলে আলোচনা শেষে আস্তানায় ফিরে গিয়ে পড়ে নেবার চেষ্টা করতাম, আহমদ মুসা বলল। আপনাদের নামাজ আমার খুব ভালো লেগেছে। এ নামাজ প্রমাণ করেছে আপনারা আধুনিকতা, শৃঙ্খলা, সামরিকতার সাথে আধ্যাত্মিকতার অদ্ভুত সংযোগ ঘটিয়েছেন, বলল নোমা ইয়াহুদ। আমরা ঘটাইনি, আল্লাহ ঘটিয়েছেন, আহমদ মুসা বলল। সরি, তাহলে সংযোগটা আরও স্বাভাবিক, আরও মজবুত ও কার্যকরী হল, নোমা ইয়াহুদ বলল। ইসলামের অনেক বিউটির মধ্যে এটা একটা, নোমা বলল আহমদ মুসা। একটা দেখলাম, অন্যগুলো দেখতে হবে, নোমা ইয়াহুদ বলল। হঠাৎ এতটা আগ্রহী হয়ে উঠলে কেন নোমা? বলল নোমার মা মিসেস ইয়াহুদ। হঠাৎ নয় আম্মা, আমার মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে সারা জেফারসন। জেফারসন পরিবার, সারা জেফারসন যদি ইসলাম ধর্মকে আজকের আধুনিক যুগের ক্ষেত্রে এক মিরাকল রিলিজিয়ন বলতে পারে, তাহলে আমি হব না কেন? এ সময় একজন সিকিউরিটির লোক সিঁড়ি ভেঙে দ্রুত উপরে উঠে এলো। আয়াজ ইয়াহুদ প্রশ্নবোধক দৃষ্টি তুলে তাকালো তার দিকে। সিকিউরিটি লোকটি কম্পিত কণ্ঠে বলল, স্যার, কিছু লোক আমাদের গেটের সামনে এবং পেছনের দরজার ওপাশে পজিশন নিয়েছে। গায়ে ওদের লম্বা কোট, নিশ্চয় অস্ত্র আছে কোটের আড়ালে। গেটের বাইরে ওদের 2টো গাড়ি দাঁড়ানো। তোমরা ওদের বাধা দাওনি কেন? পুলিশে খবর দিয়েছ? শুকনো কণ্ঠে বলল আয়াজ ইয়াহুদ। তার চোখে মুখে ভয়ের চিহ্ন। স্যার, আপনার নির্দেশ হলেই জানাবো, বলল সিকিউরিটির লোক। আয়াজ ইয়াহুদ তাকালো আহমদ মুসার দিকে, বলল, দেখো, ওরা আমার বাড়ি আক্রমণ করতে এসেছে। পুলিশের দায়িত্ব একে ফেস করা। তোমরা কেউ এর সাথে জড়িয়ে না পড়লে ভালো হবে। তোমার মত কি? আপনার সাথে আমি একমত, কিন্তু পুলিশকে এখনো বলা হয়নি, বলল আহমদ মুসা। বলছি, বলেই মোবাইলে টেলিফোন ধরল পুলিশকে। পুলিশের সাথে কথা বলা শেষ করে বলল, 5-7 মিনিটের মধ্যে পুলিশ এসে যাবে, বলল দ্রুতকণ্ঠে আয়াজ ইয়াহুদ। তার চোখে মুখে উদ্বেগ। আহমদ মুসা খবর দিতে উপরে আসা সিকিউরিটির লোককে বলল, তুমি গেটে যাও, আমি আসছি। ওদের গতিবিধির দিকে নজর রাখো, কিন্তু বুঝতে দিও না যে তাদের তুমি দেখেছ। সঙ্গে সঙ্গে সিকিউরিটি লোক নিচে নেমে গেল। কয়েক মুহূর্ত পর আহমদ মুসা নিচে নামার জন্য সিঁড়ির দিকে এগোচ্ছে। এ সময়
সিকিউরিটি লোকটি চিৎকার করে ভেতরে ঢুকল। বলছিল সে চিৎকার করে, ওরা এসে গেছে, ওরা বাড়িতে ঢোকার জন্য ছুটে আসছে, আমি যাচ্ছি ওদিকে। সঙ্গে সঙ্গে আহমাদ মুসা থমকে দাঁড়ালো, ফিরে তাকালো কামাল সুলাইমানদের দিকে, বলল, সুলাইমান, তুমি বাড়িতে প্রবেশের দরজায় দাঁড়াও, আর বমিদিন বিল্লাহ, তুমি ওদের নিয়ে উপরে থাকো। দোতলার সামনে গিয়ে নিচেরটা দেখা যায় এমন নিরাপদ জায়গায় পজিশন নিতে পারো, আর আমি বাইরে যাচ্ছি। সুলাইমান ও বিল্লাহ, আমি একসঙ্গে যাবার আগে তোমরা সুযোগ পেলেও গুলি করবে না। কিন্তু ভাইয়া, আপনার কি বাইরে যাবার প্রয়োজন আছে? ঢোকার পথে ওদের আক্রমণ করাই তো নিরাপদ বেশি। সেটার জন্য তোমরা থাকলে আমি খালি হাতে বাইরে যাচ্ছি, দেখি পুলিশ আসা পর্যন্ত ওদের ঠেকানো যায় কিনা, বলে আহমাদ মুসা তার জ্যাকেটের চেনটা খুলে দিতে দিতে ছুটল সিঁড়ি দিয়ে নিচের দিকে। আহমাদ মুসা কামাল সুলাইমানকে দরজার আড়ালে দাঁড় করিয়ে রেখে খালি হাতে বিস্ময়ের একটা চিহ্ন এঁকে চোখে মুখে স্বাভাবিকভাবে হেঁটে বাইরে বেরিয়ে এলো। ওরা ৮-১০ জন গেটের ভেতরে ঢুকে গেছে। সিকিউরিটির ২ জন লোককে বেঁধে ফেলে রেখেছে। আহমাদ মুসাকে দেখে ওরা অস্ত্র বাগিয়ে আহমাদ মুসার দিকে ছুটে এলো।